মোহনা, দাবির বিষয়ে কি বলছেন আন্দোলনকারীরা বা শিক্ষকরা, বিস্তারিত জানাবেন। তারা অবস্থান করছেন জাদুঘরে এবং আপনি জানেন সকাল থেকে প্রাথমিকের যে নিয়োগ বাতিল করা শিক্ষকরা হাইকোর্টের রায়ে 6 জানুয়ারি যাদের নিয়োগ বাতিল করা হয়েছিল তারা কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন চালাচ্ছিল এবং সেই সময় আন্দোলনকারীদের উপরে পুলিশ লাঠিচার্জ করেন এবং সেই সাথে সাথে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল এবং জল কামানও ব্যবহার করা হয়। এবং আপনি জানেন যে এই মুহূর্তে তারা পুরো শাহবাগ চত্বর থেকে সরে গিয়ে তারা এখন অবস্থান করছে দেওঘরের সামনে এবং তারা বলছেন দাবি দেওয়া না মেনে নেওয়া পর্যন্ত তারা এইখানে অবস্থান করবেন এবং আগামীকালে আপিল শুনানি রয়েছে, সেই আপিল শুনানির রায় তাদের পক্ষে না গেলে তারা রাজপথ ছাড়বেন না। এবং সেই সাথে আপনারা দেখছেন কেবল যে প্রাথমিকের শিক্ষক যারা সুপারিশপ্রাপ্ত ছিলেন, যারা নিয়োগ বাতিল করা হয়েছে, কেবল তাদেরই না, সেই সাথে যারা এনটিআরসি আছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছে। আমরা যখন তাদের সাথে কথা বলেছি, কথা বলার সময় তারা আমাদেরকে বলেছে, তাদেরকে যখন কথা বলেছি তখন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে নিয়োগ বাতিল করেছেন এই সরকারের আমলে তাদের নিয়োগ হয়েছিল এবং বাতিল করেছেন। তো এখন আমরা একজন আন্দোলনকারীর সাথে কথা বলতে চাই এবং জানতে চাই, আপু আপনাদের দাবি কি ছিল এবং আপনারা এখনো কেন অবস্থান করছেন এখানে? আমাদের তৃতীয় 2023-এর প্রাইমারি তৃতীয় প্রথম ধাপ জয়েনিং হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। আমাদের তৃতীয় ধাপের রেজাল্ট হয়ে কিন্তু রেজাল্ট দেওয়ার পরে এই সরকারই আবার রেজাল্ট বাতিল করছে। শুধু রেজাল্টই চূড়ান্তভাবে করেনি, এই যে জয়েনিং লেটারও আমাদের হাতে হাতে পৌঁছে গিয়েছে। এটা কোন ধরনের বৈষম্যহীন বাংলাদেশ যে জয়েনিং লেটার দেওয়ার পরেও নিয়োগ নাকি বাতিল করে দেয়? এর জন্য আমরা এখানে অবস্থান করতেছি। আমরা 6 দিন ধরে আমরণ, অনশন এবং অবস্থান করতেছি। এত আপুরা, মেয়েদের এখানে অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, সবাই রাস্তায় ঘুমাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে সরকার থেকে কোনো ধরনের প্রতিনিধি টিম পাঠানো হলো না। ওরা আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না, এরকম একটা অবস্থা। আপনাদের উপরে পুলিশি লাঠিচার্জ হয়েছে, এই বিষয়ে কিছু জানাবেন? শুনছিলেন যে দর্শক আন্দোলনকারী জানাচ্ছিলেন যে তারা এখনো অবস্থান করছে এবং রাজপথে তারা এখনো আছেন। জানাচ্ছিলেন যে তাদের যে নিয়োগ, সেই সুপারিশপ্রাপ্তদের যে নিয়োগ ছিল সেই নিয়োগটা বাতিল করার প্রতিবাদ স্বরূপ তারা রাজপথে আছেন এবং যে 6531 জন শিক্ষক তারা দ্রুত যোগদানে, স্ব প্রতিষ্ঠানে যোগদানের দাবিতেই কিন্তু এখনো রাস্তায় আছেন। এবং সেই সাথে কিন্তু আজকে প্রাথমিক এবং গণশিক্ষার যে উপদেষ্টা সেটিও জানিয়েছেন তাদের আপিলের জন্য আপিলের আবেদন করা হয়েছে এবং আগামীকালকে আপিল শুনানি হবে এবং সেই শুনানির পরেই জানা যাবে যে তাদের পুনর্বার নিয়োগ দেওয়া হবে কিনা। তবে তিনি জানিয়েছেন আরো যে তাদের নিয়োগের জন্য পুনর্বিবেচনাও করা হবে এবং এই আন্দোলন গত 5-6 দিন ধরে চলছিল। সেই সাথে সাথে 5-6 দিন যাবত তারা আজকে আমরা দেখেছি যে দফায় দফায় পুলিশের সাথে আন্দোলনকারীদের এক ধরনের সংঘর্ষ কিংবা আন্দোলনকারী দাবি দাওয়া নিয়ে আমরা পুলিশের সাথে দেখেছি এবং সেই সাথে দেখেছি পুলিশ যতবার তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিলেন ততবার তারা সড়কে অবস্থান করছেন এবং তাদের সড়ক থেকে অর্থাৎ শাহবাগ মোড় থেকে যেন যানজট সৃষ্টি না হয়, জনদুর্ভোগ তৈরি না হয়, সেই জন্য তারা এখন জাদুঘরের সামনে অবস্থান করছে। তো এই ছিল আমাদের কাছে শাহবাগ মোড় থেকে অর্থাৎ জাদুঘরের সামনে থেকে সর্বশেষ সংবাদ। ন্যান্সি। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা।